আয়োজন যেটি দেখেছি আসলে সকাল থেকে ভোর থেকে আমরা যেখানে রয়েছি রাঙামাটি শহরের কেরানীপাড় এলাকায়, যেখানে আসলে বিভিন্ন বয়সী নারী পুরুষরা এসেছে তাদের এখানের যে ফুল সংগ্রহ করে সকালবেলা সেই ফুল নিয়ে এই ঘাটে এসে তারা ফুল ভাসাতে এসেছেন। এবং এখানকার যে যারা আছেন তাদের সবার সাথে আমরা কথা বলেছি, যেমনটি দেখছেন আপনার ক্যামেরায়, পুরো উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে কাপ্তাই হ্রদের এই পার্কে ঘিরে। এবং বিভিন্ন বয়সের নারী পুরুষরা আসলে এসেছেন, যারা বিভিন্ন প্রার্থনা করছেন, যারা গঙ্গা দেবী বা জলবুদ্ধির উদ্দেশ্যে তারা ফুল ভাসাতে এসেছেন এখানে। এবং তাদের সাথে কথা বলে তারা যেটি বলছেন যে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার উদ্দেশ্যই আসলে সবাই এইখানে ফুল ভাসাতে এসেছেন। এবং যেটি বলছেন যে আগামীকাল হচ্ছে মূল বিজু, যেখানে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের প্রায় ১০০ বেশি প্রকারের সবজি দিয়ে এই পাঁচন্ত একটা তরকারি রান্না করা হয় এবং বিভিন্ন ধরনের খাবার থাকে। সেই খাবার বিতরণ, আসলে খাবার পরিবেশনা করে থাকে আসলে তারা এবং তাদের একটাই উদ্দেশ্য যে এটি একটি সামাজিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি এবং পাড়ায় পাড়ায় এই উৎসবটি চলছে। তারা আসলে মূলত সকালবেলা ফুল সংগ্রহ করে নিয়ে নতুন পোশাক পরে এই গঙ্গা দেবী বা জলবুদ্ধির উদ্দেশ্যে ফুল ভাসাতে থাকেন তারা। এবং যেটি মূল বিষয় হচ্ছে যে তাদের মূল একটি উদ্দেশ্য যে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার উদ্দেশ্যই আসলে তারা একটি ফুললি ভাসিয়ে থাকে। তারা মনে করেন যে আগামী নতুন বছর যেটি আসবে বাংলা বর্ষ, সেটি যাতে তাদের ভালো কাটবে, ভালো হবে, সেই তেমনটি প্রত্যাশা করেন আসলে এখানকার জনগোষ্ঠীর মানুষজন। এবং শুধু চাকমা সম্প্রদায়ের লোক নয়, এসেছেন বিভিন্ন সম্প্রদায়ের মারমা, ত্রিপুরা, তংচঙ্গা সহ বিভিন্ন খ্যাং সব জনগোষ্ঠীর মানুষ এসেছেন। আমরা দেখেছি এখানে শুধু ঢাকা থেকে এবং বিভিন্ন স্থান থেকে আসলে বিভিন্ন অনেক পর্যটক এসেছে, তারাও দেখছেন। তারা যেটি বলছেন এই সংস্কৃতি আসলে তারা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এখানকার যে কৃষ্টি কালচার, সেটিও তাদের মূল উদ্দেশ্য। এবং এখানকার যে আমরা দেখেছি যারা এসেছেন তারা বলছেন যে আগামীকাল হচ্ছে মূল বিজু, সেখানে বাড়ি বাড়ি বিভিন্ন মানুষজন গিয়ে পাঁচজন তরকারি সহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে থাকে। এবং এর মাধ্যমে যে সম্প্রীতির মেলবন্ধন সেটি আসলে ফুটিয়ে তোলার চেষ্টাই আসলে মূল উদ্দেশ্য বলে তারা আমাদের জানিয়েছেন। এবং পরের দিন হচ্ছে বাংলা নতুন বছর। এই নতুন বছরও তারা আসলে এখানে সব সম্প্রদায়ের মানুষজন তারা আসে বিভিন্ন রকমের সামাজিক উৎসব তারা পালন করে থাকেন। এবং এটি শুধু চলতে থাকবে সারাদিনই। এবং বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে পাড়ায় পাড়ায়, গিলা খেলা, নাদেন খেলা এবং সহ বাঁশ নৃত্য সহ বিভিন্ন ধরনের উৎসব পাড়ায় পাড়ায় হয়ে থাকে। এবং এই উৎসবকে কেন্দ্র করে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, তারা আত্মীয় স্বজনরাও এই দিনটি কেন্দ্র করে আসলে এসে থাকেন। এবং তারা একটি দাবি জানিয়ে এসেছেন বহু বছর ধরে, যে সরকার আসলে ১৩ তারিখ আসলে মূল বিজুর দিন ছুটি ঘোষণা করেছেন। তারা চাচ্ছেন যে ফুল বিজুর দিনও আসলে যদি সরকারের ছুটি ঘোষণা হতো, তাহলে তারা এই উৎসবটি দূর দূরান্ত থাকে যেসব জনগোষ্ঠী মানুষজন তারা থাকেন, তারা উৎসবটি সুন্দরভাবে পালন করতে পারতেন বলে তারা আমাদের এখানকে জানিয়ে। তারা বলছেন সরকার যদি এই উদ্যোগ গ্রহণ করে, তাহলে সকল সম্প্রদায়ের মানুষজন বা বিভিন্ন যারা দূর দূরান্ত থেকে বসবাস করে তারাও আসলে উৎসবে সামিল হতে পারতেন বলে তারা আমাদের জানিয়েছেন। একটু আপনার সাথে কথা বলার সুযোগ পাবো কিনা, যে হ্যাঁ আপনার সাথে যদি একটু কথা একটু মানে বলেন। এই উৎসবটি কেন করেন আপনারা? এটা আমাদের চাকমা সংস্কৃতির সেই অনাদিকাল থেকে হাজার হাজার বছর ধরে আমরা পালন করছি ফুল বিজু। এটা হলো আমরা আসলে আমাদের বিজু বলতে আপনাদের যেরকম ঈদ, আমাদের বিজু। আমাদের বিজুতে মূলত ৩টি পর্বে বিভক্ত। একটা হলো ফুল বিজু, একটা হলো মূল বিজু, একটা হলো গৈজ্য বিজু। আজকে আমাদের সেই ইয়ার আনন্দের প্রথম দিন, আগামীকালকে মূল বিজু, এরপরে হলো গৈজ্য বিজু। থ্যাংক ইউ, ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে মানুষজন এখানকার থাকে এবং তারা আসলে পালন করে থাকে। এবং এই উৎসবকে কেন্দ্র করে আসলে পুরো এলাকাটিতে একটা উৎসবের নগরী তৈরি হয়েছে এই ফুল বিজয়কে কেন্দ্র করে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।